গুলশান ১-এর ১৩০ নম্বর সড়কের ১ নম্বর বাড়িটির নাম আইকন টাওয়ার। ভবনটির ১২ এবং ১৩ তলা নিয়ে নির্মিত ১৬ কোটি টাকা মূল্যের ৮,৬০০ স্কোয়ার ফিটের একটি ডুপ্লেক্স ফ্ল্যাটে পরিবার সহ থাকেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। কেবল এই বাড়ি নয়, নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনন্দ হাউজিং এ ২ বিঘা জমির ওপর আছে আলিশান বাংলো, যার আনুমানিক মূল্য প্রায় ৪৫ কোটি টাকা। আছে পূর্বাচলের ১৭ নম্বর সেক্টরের ৩০১ নম্বর সড়কে ২২ কোটি টাকা মূল্যের ১০ কাঠার প্লট। এখানেই শেষ নয়, রূপগঞ্জের নাওরায় বেনজির কিনেছেন ২০ কোটি টাকা মূল্যের ২ বিঘা জমি। রাজধানীর মগবাজারে রয়েছে ৬ কোটি টাকা মূল্যের ৪,০০০ স্কোয়ার ফিটের ফ্ল্যাট। অবসর গ্রহণের পর নিজের প্রভাব প্রতিপত্তি টিকিয়ে রাখতে কিনেছেন একটি বেসরকারি টেলিভিশনের শেয়ারও। সরকারি বেতন কাঠামো অনুযায়ী বেনজির আহমেদের ৩৪ বছরের চাকরি জীবনে আয় করার কথা ছিল ২ কোটি টাকার কিছু কম বেশি, আর কিছু সম্মানী। কিন্তু সেখানে হাজার কোটি টাকার সম্পদ একজন সরকারি কর্মকর্তার পক্ষে বৈধভাবে অর্জন কিভাবে সম্ভব, কি বলছেন বিশেষজ্ঞরা? এ তো গেল রাজধানীতে থাকা সম্পদের হিসাব। অনুসন্ধান বলছে, স্ত্রী সন্তানদের নামে গড়া ৬টি কোম্পানির ৫টি নিজ জেলা গোপালগঞ্জে। জেলা সদরের সাহারপুর ইউনিয়নের বৈরাগীটোল এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগের পরিমাণ ৫০০ কোটি টাকার বেশি। ২ কন্যার নামে বেস্ট হোল্ডিং লিমিটেডে আছে ২ লাখ শেয়ার। অনুসন্ধানে পাওয়া তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, বেনজির আহমেদ তার স্ত্রী জেসান মির্জা ও ২ মেয়ে ফাহরিন রিস্তা বিনতে বেনজির এবং তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে গোপালগঞ্জে প্রতিষ্ঠা করেছেন সাভানা অ্যাগ্রো। ২০ কোটি টাকা অনুমোদিত মূলধনধারী সাভানা অ্যাগ্রোর নামে রয়েছে কয়েকশো কোটি টাকার সম্পদ। বেনজির আহমেদের আরেকটি প্রতিষ্ঠানের নাম সাভানা ন্যাচারাল পার্ক প্রাইভেট লিমিটেড। সাভানা এগ্রোর মতো সাভানা ন্যাচারাল পার্কের মালিকানায়ও স্ত্রী আছেন চেয়ারম্যান হিসেবে এবং এমডি ও ডিরেক্টর পদে ২ মেয়ে। প্রত্যেকের হাতে রয়েছে ১ লাখ করে মোট ৩ লাখ শেয়ার। সরেজমিনে দেখা গেছে, এ পার্কের আয়তন প্রায় ৬০০ বিঘা। পার্কটি বড় করতে পাশে আরও ৮০০ বিঘা জমি কিনে ভরাট করা হচ্ছে। অন্যদিকে স্ত্রী এবং ২ মেয়ের নামে বেনজির আহমেদ নিবন্ধন করেছেন সাভানা ইকো রিসোর্ট প্রাইভেট কোম্পানি এবং সাভানা এন্টারপ্রাইজ নামক আরও ২টি কোম্পানি। অনুসন্ধানে উঠে এসেছে, বেনজির আহমেদের অবৈধ আয়ের ওপর চড়ে স্ত্রী জিসান মির্জার সাথে সাথে ২ মেয়েও মাত্র ২৯ ও ২৪ বছর বয়সী বনে গেছেন কোটিপতি, হয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকও। তবে তাদের পূর্বের কোনো ব্যক্তিগত আয়ের উৎস ছিল না। তবে এসব সম্পদ অর্জনের বিষয়ে জানতে একাধিকবার চেষ্টা করেও বেনজির আহমেদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে দুর্নীতি দমন কমিশন বলছে, অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট প্রমাণ থাকলে যে কোনো ব্যক্তিকেই আইনের আওতায় আনতে পারে প্রতিষ্ঠানটি। বলছেন, বেনজির আহমেদের মতো রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে লাগামহীন লুটপাট ও অবৈধ সম্পদ অর্জনকারীদেরকে এখনই বিচারের আওতায় আনা উচিত। তা না হলে রাষ্ট্রের অন্যান্য প্রভাবশালীরাও এদের পথ অনুসরণ করতে পারে, যা সমাজকে ধ্বংস করার জন্য যথেষ্ট।